কখনো কখনো অচেনা মানুষ আমাদের মনে এমন দাগ কেটে যায় যা চিরদিন থেকে যায়। আজ আমার মনে এক অদ্ভুত শূন্যতা, জানি না কেন, কিন্তু মনে হচ্ছে আমি কিছু হারিয়ে ফেলেছি, অথচ বাস্তবে তো কিছুই পাইনি। কেবল দুদিনের এক ট্রেন যাত্রা, অচেনা এক শহর থেকে আমার নিজের বাড়ি ফেরার পথে। তবু সেই দুদিনের স্মৃতি আমার পুরো মনটাকে যেন ভরে রেখেছে। সেদিন যখন আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করছিলাম, আমার আরএসির টিকিটটা নিয়ে একটু চিন্তায় ছিলাম। ভাবছিলাম সিটটা কেমন হবে, কাকে পাশে পাবো। ভিড়ের মধ্যে তখন ওকে প্রথম দেখেছিলাম। হয়তো খুব সাধারণ একজন মানুষ, কিন্তু চোখটা ছিল আলাদা, শান্ত, নির্ভরযোগ্য আর অদ্ভুতভাবে পরিচিত লাগছিল। ট্রেনে উঠে বুঝতে পারলাম আমাদের সিটটা ছিল একই সাথে। মনে হচ্ছিল ঈশ্বর যেন অচেনা ভিড়ের মধ্যে ইচ্ছা করেই আমাদের মুখোমুখি বসিয়ে দিয়েছে। প্রথমে অচেনার মতো চুপচাপ ছিলাম দুজনেই, কিন্তু জানি না কেন তার পাশে বসে মনে হচ্ছিল আমি একা নই। রাত নামলো, ট্রেন ছুটছে, জানালার বাইরে আকাশে তারা ঝলমল করছে। মাঝে মাঝে আমাদের চোখাচোখি হচ্ছিল, কিন্তু কেউ কিছু বলিনি। তবুও সেই নীরবতায় এক অদ্ভুত কথা ছিল। হয়তো হাজার শব্দের চেয়েও শক্তিশালী ছিল সেই নীরবতা। দুদিনের যাত্রা, ছোট ছোট মুহূর্তগুলো আমার মনে এখন সিনেমার মতো চলছে। ও যখন ব্যাগটা একটু সরিয়ে আমাকে জায়গা করে দিল, তখন মনে হচ্ছিল আমি যেন অচেনা নই। ও যখন চা কিনলো আর জিজ্ঞেস করলো আমি নেব কি না, তখন মনে হলো অচেনা হয়েও কতটা যত্নশীল হতে পারে একজন মানুষ। আমি কথা বলিনি তেমন, শুধু হেসে মাথা নেড়েছিলাম। আর সেই হাসিটাই হয়তো আমার ভেতরে এক অদ্ভুত কাঁপন তুলেছিল। ট্রেনে আমাদের মধ্যে খুব বেশি কথা হয়নি, হয়তো শুধু চোখের ভাষাতেই কথা বলেছি আমরা। মাঝে মাঝে মনে হচ্ছিল আমি যদি সাহস করে কিছু বলতাম যে তুমি আমার কাছে আলাদা লাগছো, তাহলে কেমন হতো। কিন্তু আমার ভেতরে ভয় ছিল, অচেনা মানুষ, অচেনা শহর, অচেনা ভাগ্যের ভয়। তারপর এলো শেষ দিন। ট্রেন ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকলো। সবাই নামার জন্য ব্যস্ত, আমরা দুজনেই নামার জন্য প্রস্তুত হচ্ছিলাম। আমাদের চোখ একবার শেষবারের মতো মিলল। মনে হচ্ছিল অনেক কিছুই বলতে চাই, কিন্তু কিছুই বলা হয়নি। ট্রেন থেমে গেল, আমি নেমে গেলাম আমার দিকের গেটে, ও গেল অন্যদিকে। হাজার মানুষের ভিড়ের মধ্যে ওকে দেখেছিলাম ধীরে ধীরে হারিয়ে যেতে। আর সেই মুহূর্তেই বুঝলাম জীবনে কিছু মানুষ আসে যাদের আমরা ধরে রাখতে পারি না, শুধু মনে মনে বয়ে বেড়াতে হয়। আজ বাড়ি ফিরে যখন চুপচাপ বসে আছি, মনে হচ্ছে ওর কথা ভেবে মুখে অদ্ভুতভাবে হাসি আসছে, আবার মাঝে মাঝে চোখে জলও আসছে। আমি জানি না ও আমাকে মনে রাখবে কিনা, কিন্তু আমি আমার ডায়েরির পাতায় চিরদিনের জন্য তার কথা লিখে রাখবো। হয়তো জীবনে কখনো আর দেখা হবে না আমাদের, না ফোন নাম্বার, না যোগাযোগ। তবুও মনে হয় ও আমার জীবনে এক অদ্ভুত শিক্ষা দিয়ে গেল। অচেনার মাঝেও ভালো লাগা জন্মাতে পারে, আর নীরবতার মাঝেও গভীর অনুভূতি থাকতে পারে। আজ আমি ডায়েরির পাতায় লিখে রাখছি, যদি সেদিন সাহস করে একটু বেশিই কথা বলতাম, বা যদি সেদিন তার ফোন নাম্বারটা চাইতাম, তবে কি গল্পটা অন্যরকম হতো। কিন্তু হয়তো গল্পের সৌন্দর্যটাই এই অচেনা থেকে যাওয়া। কারণ কিছু মানুষ আছে যারা আমাদের জীবনে আসে কেবল গল্পের মতো, এবং সেই গল্পই হয়তো আমাদের সারা জীবনের প্রিয় স্মৃতি হয়ে থেকে যায়।